বাধ্যতামূলক আপনার হিস্টোরি লিখতে হবে। এটা আমার চিত্রা। হ্যাঁ, আমার নাম রনি। তো আমি কমিশনের জন্য কস্তুরায় যাই। কস্তুরায় যাওয়ার পরে প্রথম দিনেই আমি কাগজ জমা দিতে যাই, তখন আমার পেপারগুলা জমা নেয়, সাথে সাথে আমার ফিঙ্গারও নিয়ে নেয়। আমি কখনো ভাবি নাই যে সাথে সাথে ফিঙ্গারটা নিয়ে নেবে। আমি তো সাধারণত জানি যে ফিঙ্গার 3 মাস 4 মাস পরে ফিঙ্গারগুলো নেওয়া হয়, কিন্তু আমার ফিঙ্গারটার সাথে সাথেই নেওয়া হয়েছে। ফিঙ্গারটার সাথে সাথে আমাকে হিস্টোরি লিখতে বলা হয়েছে। তো হিস্টোরি যখন লিখতে বলা হয়েছে, এক প্রকার বাধ্য করা হয়েছে। আমি বলছিলাম যে হিস্টোরিটা আমি কমিশনের সময় বলবো। তো এক প্রকার বাধ্য করা হয়েছে যে বাধ্যতামূলক আপনার হিস্টোরি লিখতে হবে। তো তখন বাধ্যতামূলক আমার হিস্টোরি কিছুটা লিখতে হয়েছে। আপনার এই যে 16 নম্বরে হচ্ছে কি জন্য আপনি আপনার দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এখানে লেখা ভেদাসি আল্লেগাতি মানে হচ্ছে এটার সাথে অ্যাটাচড যে কাগজগুলো সেটা দেখতে বলে। প্রবলেম হচ্ছে যখন আপনি একটা কমিশনে যাবেন বা একটা উকিলের সাথে আপিল করবেন বা যে কোনো পরবর্তীতে একজনকে বলবেন যে আমি আমার চিত্রাতে কি লেখা, এই যে এই আল্লেগাতটা কিন্তু আমাদেরকে দেয় না। যদি কেউ আমাদের সাথে কমিশনের প্রিপারেশনটা নেয় বা নিজেও একটা প্রিপারেশন নেয়, এটার থেকে ডিফারেন্ট হয়। কমিশনের এখানে প্রমাণিত হবে যে আপনি মিথ্যেবাদী, কারণ দুই জায়গায় দুই কথা বলেছেন। তাকে বলতে হবে আমি যে হিস্টোরি দিয়েছি ওই আল্লেগাতটা আমাকে দাও, নয়তো পরে যদি কখনো দরকার হয় কোথায় পাবেন, এটা তো আপনার মনেও থাকবে না। কিন্তু এই ডকুমেন্টটা ইম্পর্টেন্ট। সাথে আপনাকে আরও কিছু ডকুমেন্ট দিয়ে দেয়। চিত্রায় ফর্মটা লেখা, সো এখানে চিত্রাটা ইম্পর্টেন্ট না, আপনার হচ্ছে হিস্টোরিটা ইম্পর্টেন্ট। যাক, দোয়া করি যেন কমিশন ভালো হয়। আলহামদুলিল্লাহ।